শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মোদি শাসিত ভারত। হঠাৎ করে তীব্র হয়ে ওঠা তরুণদের বিক্ষোভে বেশ বেকায়দায় পড়ে গেছে মোদি প্রশাসন। সরকারের কপালে ভাঁজ পড়েছে চিন্তার। প্রশ্ন উঠছে, তবে কি এবার নরেন্দ্র মোদিকেও পালাতে হবে ভারত ছেড়ে? হঠাৎ করেই উত্তাল হয়ে উঠেছে ভারত। একের পর এক রাজ্যে চলছে ছাত্র জনতার বিক্ষোভ। এবার কি তবে সেই পতনের ঢেউ ভারতের মাটিতেও? কেন হঠাৎ করেই উত্তাল দেশটির বিভিন্ন রাজ্য? আরেকটি গণ অভ্যুত্থানের ডাক এসেছে ভারতের পশ্চিমবঙ্গেও, আর এই ডাক দিয়েছেন রাজ্যটির বিরোধী দল বিজেপির সাবেক সাংসদ অর্জুন সিং। জেনজি বিক্ষোভে নেপালে যখন সরকার পতন হয়েছে, তখন উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী দেশ ভারতেও। দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে মানুষ। পশ্চিমবঙ্গেও গণ অভ্যুত্থানের ডাক দিয়েছেন বিজেপির প্রভাবশালী নেতা ও তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে আবার বিজেপিতে ফেরা সাবেক সাংসদ অর্জুন সিং। হাসিনার কি অবস্থা হয়েছিল, সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। লাগাতার যুদ্ধ চলবে, ভিয়েতনামে 12 বছর যুদ্ধ হয়েছিল। जब मोदी डरता है हिंदू मुस्लिम करता है। ওদিকে এতদিনের বন্ধু ট্রাম্প, সেও ওকে জামা ঘষে দিয়েছে। মোদি একটা প্রধানমন্ত্রী হলো, দিনে 4-5টা ঘুমের ওষুধ খাচ্ছে কিন্তু ঘুম আসছে না। নরেন্দ্র মোদী, অমিত শাহ হুঁশিয়ার, তোমাদের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে এমন তারা আমরা করব, তারা ভারত থেকে বের করে দেবো। কথায় আছে, পাশের ঘরে আগুন লাগলে কিন্তু সেই আগুন নিজের ঘরেই আসে। কারণ বাংলাদেশে 24-এ যেভাবে ছাত্র আন্দোলন করে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করিয়েছে, এরকমই কিন্তু ভারতের রাজপথে সাধারণ জনগণ ঝাঁপিয়ে পড়েছে। তাদের দাবি একটাই, মোদিকে সরাও, দেশকে বাঁচাও। তো দর্শক, এই বিষয়ের শুরুতে শিরোনাম কিছু অংশ দেখেছেন, এবার দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকি। হাসিনার কি অবস্থা হয়েছিল, সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী যে সাহস থাকে, বলে 56 ইঞ্চি ছাতি আমার, ইমিডিয়েট পদত্যাগ করে গণতান্ত্রিক প্রতিনিধি। উনি প্রধানমন্ত্রী নন, চোরের প্রধানমন্ত্রী, চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন, এটা প্রমাণিত। নির্বাচন কমিশনকে দলদাসে পরিণত হয়ে গেছে। তারা সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি বিজেপির হয়ে কাজ করছে, বিজেপির দালালে পরিণত হয়ে গেছে। ওদেরকে ছেড়ে দেবে না, বাংলার মানুষ ওদের ছেড়ে। দেখেছেন হাসিনার কি অবস্থা হয়েছিল, সেই অবস্থা হতে চলেছে নরেন্দ্র মোদী। জনবিস্ফোরণ, জনগণ জেগে উঠেছে, যে কোনো সময় তাকে পালাতে হবে। কিন্তু বাংলার মানুষ হাসিনাকে পালাতে দিল, বাংলার ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে পালাতে দেবে না। জনগণের আদালতের বিচার হবে, আমরা বিচার করবো তার। লাগাতার যুদ্ধ চলবে, ভিয়েতনামে 12 বছর যুদ্ধ হয়েছিল। নরেন্দ্র মোদী, অমিত শাহ হুঁশিয়ার, তোমাদের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে এমন তারা আমরা করব, তারা ভারত থেকে বের করে দেবো। মোদি একটা প্রধানমন্ত্রী হলো, চুরি করে জিতেছে। 56 ইঞ্চি ছাতি দেখুন, ফুলিয়ে পেপিয়ে বেলুনের মতো করে রেখেছে, চুরি করে। যেই ওর ফাঁস হবে না, তখন ছাতি এমনি কমে যাবে, তখন আর 56 ইঞ্চি থাকবে না, 6 ইঞ্চি থাকে না, তাই দেখুন। ওনার চুরি ধরা পড়ছে, তো ধীরে ধীরে আরো ধরা পড়বে। উনি মৃত মানুষকে ডিক্লেয়ার করেছেন, কিন্তু রাহুল গান্ধী জীবিত মানুষদের সঙ্গে বসে রয়েছে, ওনাদের মৃত সাবিত করেছে। এই চুরিগুলো যাবে কোথায়? হচ্ছে যেন আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার এটার উপর ভিত্তি করেই, মানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান বা যাই হোক, এই ধরনের ধর্মীয় বিভাজনের দ্বারাই যেন দেশ চালাচ্ছেন। কেউ আপনি মনে মনে একটু হিন্দুত্ববাদের সুড়সুড়ি আপনার ভেতরে থাকে, আপনি সেই সুড়সুড়িতে আক্রান্ত হয়ে, আমি আক্রান্ত বলবো, হয়ে যদি আপনি বিজেপিকে ভোট দেন, তার ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। কারণ আজ থেকে 5-6 বছরের মধ্যে বাংলায় কিন্তু আগুন লেগে গেছে। যারা জনগণকে বোঝে, দেশের স্বার্থ বোঝে, বাংলার স্বার্থ বোঝে, গরিব মানুষের স্বার্থ বোঝে, মহিলার স্বার্থ বোঝে, শিশুর স্বার্থ বোঝে, এডুকেশান বোঝে, হসপিটাল বোঝে, চিকিৎসা বোঝে, তাকে ভোট দিন। আমি নাম করবো না পার্ট। প্রথমত যে বীজ বা সাম্প্রদায়িকতার যে বীজ বা বিষ ছড়াচ্ছে, সেটা বাংলার মানুষ মেনে নিতে পারছে না। সে কি হিন্দু, কি মুসলিম, কি জৈন বা খ্রিস্টান, বাংলাতে যারা মানে বাংলা যার জন্মস্থান, বাংলার ভূমিতে যার জন্ম এবং বাংলার পবিত্র মাটিকে যারা স্পর্শ করে বড় হয়েছে, তারা এদের নিতে পারছে না। সেই জন্যে এরা যত বিভাজন তৈরি করছে, তার সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে, মানুষ তাদেরকে তত বেশি আগামী দিনে তাড়াবে। আর আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে এইসব করে আদতে যে মানুষের যে প্রত্যেক দিনের যে দৈনন্দিন জীবনের যে কাজ কর্ম বা তার যে চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনো যোগান দিতে পারছেন না দেশের সরকার। 26-এ বিজেপি
ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এইটা আজকের আমি ইন্টারভিউতে আপনাকে বললাম, আপনি মিলিয়ে নেবেন যে ওদের কাছে কোনো রকম কোনো বার্তা নেই, শুধু এই ধর্ম। দেখুন, মোদি 10 বছরে যা ঘটনা ঘটাচ্ছে, সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে গেছে। সর্ষের তেলের দাম কোথায় গেছে, পেট্রোলের দাম কোথায়, গ্যাসের দাম কোথায় গেছে। আজকের মানুষ ডিমানিটাইজেশন করে মানুষকে সর্বশান্ত করে দিয়েছে। সারা ভারতবর্ষের মানুষ অপেক্ষায় আছে ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে। এই নির্বাচনেই বিজেপি সারা ভারতবর্ষ থেকে বিদায় নেবে, না হলে ভারতবর্ষের মানুষ রক্ষা পাবে। जब जब मोदी डरता है हिंदू मुस्लिम करता है, जब जब मोदी डरता है पुलिस को आगे करता है। मोदी ভোট চোর, ভোট চোর। ওদিকে এতদিনের বন্ধু ট্রাম্প, সেও ওকে ঝামা ঘষে দিয়েছে, এখন আবার চীনের দিকে দৌড়েছে নতুন বন্ধু খুঁজতে। দিনে 4-5টা ঘুমের ওষুধ খাচ্ছে, কিন্তু ঘুম আসছে না। ওকে এবারে দেশ ছেড়ে পালাতেই হবে। যেমন ওর শিষ্যরা পালিয়েছে, টাকাটা বান্ডিল টাকা নিয়ে, গাঁটি টাকা দিয়ে ওকেও পালাতে হবে। পালাবার প্রস্তুতি তৈরি হয়ে গেছে। মোদির মিডিয়া, গদি মিডিয়া সেটা দেখাতে চাইছে না, কোনোভাবেই দেখাতে চাইছে না। গদি মিডিয়ার স্বার্থ আছে, গদি মিডিয়া টাকা পাচ্ছে, বিশাল টাকা পাচ্ছে, একটা টাকা পাচ্ছে, কোটি টাকা। তারপরে আলাদা করে আন্ডারগ্রাউন্ড টেবিলের তলা থেকে আরো টাকা পাচ্ছে। গদি মিডিয়া তো অনেক কিছু বলতে পারে। গদি মিডিয়া আমাদের বাঙালিদের বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে, ওপারে পাঠিয়ে দিয়ে দেখা যাচ্ছে আবার সেটা তারা বাংলাদেশ না ভারতের নাগরিক। তার ডকুমেন্ট দেখাচ্ছে, তাও বলছে না চলে যাওয়া পারে। তারপরে আবার সরকারি উদ্যোগে আবার ফিরে আসছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী। আজকে এই বাংলা থেকেই কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, তারা কিন্তু আজকে বুঝতে পারছে যে কি ভুলটা হয়েছিল। বিজেপি একটা কর্পোরেটের দল, মুসলমান বিদ্বেষকে ব্যবহার করে হিন্দুদেরকে কনসলিডেট করার জন্য। নরেন্দ্র মোদী কি শিক্ষিত? আদৌ উনি পড়াশোনা করেছেন? উনি ট্রাম্পের সঙ্গে যখন কথা বলেন, কি ভাষায় কথা বলেন, এটা আমার খুব জানতে ইচ্ছা করে। মুসলমান বিদ্বেষ দিয়ে হিন্দু ভোট কনসলিডেট করার বিজেপির এই খেলা মানুষ ধরে ফেলেছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায়টা দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে যে দ্বাদশ নথি হিসাবে আধার কার্ডকে মান্যতা দেওয়া হচ্ছে, কি বলবেন? এটা তো স্বাভাবিক রায়, মানে আমরা তো এটাই অস্বাভাবিক যে এত খরচা করে, এত দিন, এত পরিশ্রম করে আমরা আধারের নথিভুক্তকরণ করলাম ভারতবর্ষের সবাইকে, তারপরে বলা হচ্ছে আধারের কোনো মান্যতা নেই। তাহলে আধারটা করলাম কেন? এতগুলো টাকা আমাদের তো, সরকারকে তো মানুষকে উত্তর দিতে হবে যে আমার আধারকে সব কিছুর সঙ্গে লিঙ্ক করি, আপনি বলছেন আধারের বৈধতা নেই। এটার কি কোনো যুক্তি আছে? যেটা সুপ্রিম কোর্ট বলেছে সেটাই স্বাভাবিক, সেটাই আমরা প্রত্যাশা করছিলাম, সেটাই প্রত্যাশিত। আর যেটা এতক্ষণ ধরে ইলেকশন কমিশন বলে আসছে যে আধারে চলবে না, আধারে কোনো কিছু হবে না, সেটাই হচ্ছে অস্বাভাবিক। অন্যদিকে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে এবং না হলে অত্যাচার করা হচ্ছে, কি বলবেন? দেখুন, এইগুলো তো বিজেপি করে হিন্দু ভোটকে কনসলিডেট করার জন্য, কিন্তু হিন্দুরাও একটা জিনিস জানে যে এই সব জিনিসগুলো দিয়ে হবে না। বিজেপি একটা কর্পোরেটের দল, যারা মুসলমান বিদ্বেষকে ব্যবহার করে হিন্দুদেরকে কনসলিডেট করার জন্য। হিন্দুদেরকে যে আজকে আপনি জিজ্ঞেস করবেন আমার রাস্তাটা কোথায়, আমার চাকরিটা কোথায়, আমার স্কুল কোথায়, আমার কলেজ কোথায়, আপনাকে যদি এটা বুঝিয়ে দেওয়া যায় যে হিন্দুরা আক্রান্ত, হিন্দুরা আজকে শেষ হয়ে যাবে, হিন্দু থাকবে না, তখন আপনি আপনার অস্তিত্ব সংকটে পড়ে আপনি আর এই প্রশ্নগুলো করবেন না। তো সেই বাতাবরণটা তৈরি করার জন্য তারা কি করে, একটা নিরপরাধ অসহায় একটা দরিদ্র মুসলমানকে কোথাও ধরে তাকে চমকানো ধমকানো, তাকে করে তারা ভাবে এই বাতাবরণটা তৈরি করব যে হিন্দুরা আক্রান্ত মুসলমানদের দ্বারা আর আমরা মুসলমানদেরকে শায়েস্তা করছি। কিন্তু বিষয় হচ্ছে, আপনি যদি একটু ভারতবর্ষের খবর নেন, গোবলয়ের খবর নেন, যেখানে বিজেপি জেতে, বিজেপির পরিস্থিতি কিন্তু ভালো না। মানুষ এই খেলাটা ধরে ফেলেছে। যারা বিজেপিকে অতীতে ভোট দিয়েওছে আজ কিন্তু বিজেপির দিকে সরে যাচ্ছে। আপনি দেখুন না, নরেন্দ্র মোদীর নিজের কনস্টিটুয়েন্সিতে ভোটের মার্জিন 1.5 লাখে নেমে এসছে এবং সেখানকার একজন অন্যতম গুরুত্বপূর্ণ বিজেপির কর্মী নেতা, সে ভিডিও ভাইরাল হয়েছে, সে পরিষ্কার বলছে আমরা তো ভোট করিয়েছি, ভোট তো পাইনি উনি। তার মানে কি, মানুষ খাচ্ছে না। মুসলমান বিদ্বেষ দিয়ে হিন্দু ভোট কনসলিডেট করার বিজেপির এই খেলা মানুষ ধরে ফেলেছে। ঠিক আছে, এসবে হবে না। হিন্দু মুসলমান উভয় ঐক্যবদ্ধ এই প্রশ্নে এই বিজেপি নামক দানবকে সরাতে হবে। বিজেপি তো ভয় পাচ্ছে, আজকে ভোট হলে পরে বিজেপি হেরে যাবে। আজকে যে এই যে ইলেকশন কমিশনকে ব্যবহার করে যে এই যে ফেক ভোটার তৈরি করা হয়েছে, কেন? যদি হিন্দু সব কনসলিডেটেড হতোই, হিন্দুরা যদি সবাই বিজেপির পক্ষে থাকতোই, তাহলে তো এটার দরকার ছিল না, এমনি জিততো। কিন্তু এটা নেই,
এত কিছু করার পরে 11 বছর ধরে